হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের অধিবৃত্ত বা প্যারাবোলা এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধ্রুবী অঙ্কের দেখে না 2 নম্বর তো স্টার্ট করো, কারণ এর আগের পার্টে 1 নম্বরে যে 8টা অঙ্ক ছিল পুরোটাই করে দিয়েছিলাম। যা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আমি খুব সহজভাবে সেখানে বুঝিয়েছি, আশা করি তোমরা সবই বুঝতে পারবে। সেগুলো আজকে যে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো সেগুলো সব থেকে সহজ করে একদম সরল করে বোঝানো, যাতে করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে, সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। তো দেখে নাও 2 নম্বর অঙ্কটা, 2-এর দাগে দেখুন টোটাল এখানে 3টে অঙ্ক আছে। তার প্রথম অঙ্কটা দেখে নাও 2-এর 1 কি বলছে দেখুন, অঙ্কটা কি বলছে। একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু 2-3 বিন্দু ওকে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং নাভিলম্বের দৈর্ঘ্য 12 একক। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় কর। খুবই সহজ, নাভিলম্বের দৈর্ঘ্য কত বলছে 12 একক, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় কর। তাহলে কীভাবে নির্ণয় করে দেখে নাও, এক্স অক্ষের সমান্তরাল বলেছে। ওকে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে দেখো শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, তাই না? তার মানে আলফা কমা বিটা ইকুয়াল টু 2, -3 2, ওকে। আর এখানে দেখেন নাভিলম্বের স্থানাঙ্ক হচ্ছে কি, নাভিলম্বের দৈর্ঘ্য 4a ইকুয়াল টু 12। তাহলে 4a ইকুয়াল 12 বলেছে। ওকে, তো 12 একক। তাহলে অধিবৃত্তের সমীকরণ কী হবে? তাহলে অতএব এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ কী হবে দেখে নাও। তাহলে আমরা জানি কি ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস মাইনাস মানে এক্স অক্ষের এই দিকে হবে না এই দিকে হবে সেটা তো আমরা জানি না, সেই জন্য প্লাস মাইনাস দিলাম 4a x মাইনাস আলফা। তাহলে মানটা বসে আনা যাক। তাহলে বা ওয়াই মাইনাস বিটার মান কত আছে -3, তাহলে ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 হচ্ছে 12 ইন্টু এক্স মাইনাস 2। এটা যে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। ব্যাস, এখানে কত সহজ ছিল। ওকে, নেক্সট কোশ্চেন 2-এর 2 নম্বরটা কী বলছে দেখে নাও। একটি অধিবৃত্তের শীর্ষ ও নাভি স্থানাঙ্ক যথাক্রমে 1, 2 ও -1, 2। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন আছে এবং কনসেপচুয়াল কোশ্চেনটা আছে, দেখে নাও কী বলছে দেখে নাও, ভালো করে বুঝে নাও। একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেখে নাও, কোশ্চেন নম্বর 2 নম্বর। ওকে, 2 শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলেছে এখানে দেখো 1, 2। ওকে, এটা আর কি বলেছে দেখে নাও, নাভির স্থানাঙ্ক সেটা কি দেখে নাও। এখানে নাভির স্থানাঙ্ক বলেছে কি -1,2। ওকে, এটা -1,2। এবারে এই দুটো আমি এই জন্য লিখলাম, এটা তো ভালো করে বোঝার চেষ্টা করি, নিজের বেসিক নলেজ থেকে বোঝার চেষ্টা করি। এখানে কি দেখে নাও, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 1, 2, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখানে দেখে নাও নাভি স্থানাঙ্ক, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এটা যদি দেখি যে নাভি স্থানাঙ্ক এবং শীর্ষবিন্দু স্থানাঙ্কের মধ্যে দেখে নাও এক্স এর মানটা পরিবর্তনশীল আর ওয়াই এর মানটা সেম আছে। ওয়াইয়ের মান পরিবর্তনশীল হয়নি, তাহলে ওয়াই যদি সেম থাকে, ওয়াইয়ের মান যদি পরিবর্তন না হয়, তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল হবে? তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? ধরো আমি সাপোজ ধরলাম যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হয়, ধরলাম এটা না অধিবৃত্তটা এরকম না হয়ে এরকম আছে, ধরলাম এরকম ধরলাম আছে। তাহলে যদি এটা নাভি হয়, তাহলে নাভি এবং আর শীর্ষবিন্দু যেই বিন্দুতে সেখানে ওয়াইয়ের মান সর্বদা কী হবে, সেম হবে, তবেই তো হবে। বা এরকম যদি ধরি অধিবৃত্তটা এরকম আছে, তাহলে এটা শীর্ষবিন্দু, এটা নাভি। তাহলে নাভি আর শীর্ষবিন্দুর দূরত্ব কত, এই অক্ষের সাপেক্ষে কী হবে, সমান থাকবে, পরিবর্তন হবে না। যেহেতু এখানে ওয়াইয়ের মান নাভি স্থানাঙ্ক এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক ওয়াইয়ের মান অপরিবর্তনশীল, তাই হচ্ছে কি আমরা বলতে পারি শীর্ষবিন্দু এবং নাভি ওয়াই অক্ষ বরাবর সেম আছে, তার মানে এটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এখানে এই যে আমরা যেটা পাবো এটা, তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তটি হবে। তাহলে এখানে লিখতে পারি কি
তাহলে আমরা এখানে বলতে পারি যে অধিবৃত্তটির স্থান শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বৃত্তটির শীর্ষবিন্দু এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং নাভির স্থানাঙ্কের y এর মান স্থির বা অপরিবর্তনশীল তাই না, অপরিবর্তনশীল। সুতরাং অধিবৃত্তটি x অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে এখান থেকে আমরা অধিবৃত্তটি যে x অক্ষের সমান্তরাল সেটা বুঝতে পারলাম। এবারে ধনাত্মক x অক্ষ বরাবর আছে না ঋণাত্মক বরাবর আছে, অর্থাৎ এই বরাবর আছে না এই বরাবর আছে, তাহলে সেটা আমরা কীভাবে বুঝবো? দেখুন, নাভির পজিশন থেকে দেখে নাও। যদি অধিবৃত্তটি এই বরাবর হয় তাহলে নিশ্চয়ই এটা শীর্ষবিন্দু, এইটা নাভি হবে, অর্থাৎ শীর্ষবিন্দুর ডান দিকে নাভি থাকবে। আর যদি অধিবৃত্ত এই বরাবর হয় তাহলে শীর্ষবিন্দুর বাম দিকে নাভি থাকবে। তাহলে এখানে দেখে নাও এই নাভি স্থানাঙ্ক আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ভালো করে দেখে নাও। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আছে দেখো 1, আমি দিলাম 1, তো দুটোকে আমি একসঙ্গে লিখি, দুটো অধিবৃত্তকে আমি একসঙ্গে লিখছি দেখো। ওকে, তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 1, 2। এবার নাভি স্থানাঙ্ক কত দেখে নাও -1, 2। তাহলে মাইনাস মানে নিশ্চয়ই এইদিকে প্লাস হবে, এদিকটা মাইনাস হবে। -1, 2 মানে কি এই জায়গায় -1, 2, অর্থাৎ নাভি শীর্ষবিন্দুর বাম দিকে অবস্থিত, তাই না? দেখে নাও -1 মানে এখানটায়, তাহলে এই অধিবৃত্ত কি ঋণাত্মক x অক্ষের সমান্তরাল হবে। ভালো করে জানো, যেহেতু নাভি শীর্ষবিন্দুর বাম দিকে অবস্থিত তাই এই অধিবৃত্তটি x অক্ষের ঋণাত্মক বরাবর থাকবে, ঋণাত্মক x অক্ষের সমান্তরাল হবে। ওকে, লজিকটা ভালো বুঝতে পারলে এইটাই গুরুত্বপূর্ণ। এই লজিকগুলো, এই কনসেপ্টগুলো যদি ভালো করে বুঝতে পারে যাও, অঙ্ক আর কঠিন লাগবে না। শুধু দেওয়া আছে মুখস্থ করলাম, এইভাবে সমাধান করলে এভাবে করলে হবে না, প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে যে এটা কেন কীভাবে হচ্ছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যেহেতু y ফিক্সড আছে, y এর পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা অবশ্যই x অক্ষের সমান্তরাল হচ্ছে, কারণ x পরিবর্তনশীল। x অক্ষের সমান্তরাল হলে x এর মান পরিবর্তনশীল হবে, যদি x পরিবর্তনশীল হচ্ছে তাহলে x অক্ষের সমান্তরাল হচ্ছে এটা। এবারে কি নাভির পজিশন দেখে আমি বুঝতে পারবো এটা ধনাত্মক x অক্ষের সমান্তরাল হবে না ঋণাত্মক x অক্ষের সমান্তরাল। তাহলে এখানে ছবি থেকে বুঝবা, এই স্থানাঙ্ক দুটো থেকে বুঝতে পারছি যে নাভি শীর্ষবিন্দুর বাম দিকে অবস্থিত, তার শীর্ষবিন্দুর বাম দিকে অবস্থিত হলে কি আছে, এটা ঋণাত্মক x অক্ষের সমান্তরাল হবে। তাহলে এখানে বলতে পারি কি, যেহেতু অধিবৃত্তের নাভি শীর্ষবিন্দুর বাম দিকে অবস্থিত, তাই অধিবৃত্তটি কি হবে, ঋণাত্মক x অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এটা ঋণাত্মক x অক্ষের সমান্তরাল হবে, এটা হয়ে গেল। তারপরে ছবিটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নাও, ছবিটা দাঁড়াচ্ছে এরকম, এটা আমি একটু মুছে দিচ্ছি, ছবিটা কেমন দাঁড়াচ্ছে দেখে নাও। ছবিটা দাঁড়াচ্ছে এখান থেকে 2 দূরত্ব আছে, ওকে,
এর স্থানাঙ্ক হচ্ছে কি 1। এটা কি পজিটিভ আছে না, শীর্ষবিন্দু পজিটিভ দিকে আছে, তার মানে এই জায়গাটা নেই। ছবিটা এরকম হবে না, একটু আলাদা হবে। একটু ছবিটা কেমন হবে দেখে নাও। এরকম, অর্থাৎ এটা হচ্ছে কি 1,2। তারপর নাভির স্থানাঙ্ক কত আছে দেখে নাও, এটা হচ্ছে কি -1,2। তাহলে নাভির দূরত্ব কত দেখে নাও, তাহলে এ কত হবে, এর মানটা কত হবে দেখেন। তাহলে এক্স অক্ষ বরাবর কতটা সরণ হচ্ছে দেখে নাও, এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে। তাহলে অতএব এ ইকুয়াল টু দূরত্ব কত দেবে, এখান থেকে এই দূরত্ব, তাই না, এখান থেকে এটা 1 আছে, ভালো করে বুঝে নাও। আমি যদি দেখি এটা 1, এটা 0, এটা -1, তাহলে এখানে 1, এখানে 1, তাহলে 2। ওকে, তাহলে 2 হবে। তাহলে দূরত্ব কত হবে দেখে নাও, 1 মাইনাস অফ -1, তার মানে কত 1 + 1 = 2। এ ইকুয়াল টু 2 হলে 4 এ ইকুয়াল টু কত হবে 4, অতএব স্যার বলতে কি, এবং 4a = 4 × 2 = 4 × 8। ওকে, 4a = 8। তাহলে অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ তাহলে কী দাঁড়াবে দেখে নাও। তাহলে আমি বলতে পারি কি, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে y - 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এখানে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর আছে, -4a মানে 8 × x। ওকে, এটা x - 1। ওকে, x - 1, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও তোমাদের বই যে অ্যান্সার আছে কোশ্চেন নাম্বার 2-এর 2, y - 2 হোল স্কোয়ার, এখানেও x - 1। ওকে, ঠিক আছে, এটা নেগেটিভ আছে, এটাকে আমরা এদিকে সরিয়ে দেবো। তাহলে বা y - 2 তার হোল স্কোয়ার প্লাস 8 × x - 1 = 0। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এখানে অঙ্কটা ছোট আছে কিন্তু কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ আছে। কিভাবে তুমি বুঝতে পারবে সেই না, অধিবৃত্তের থিওরির ভিডিওটা আমি বারবার তোমরা যারা দেখবে অবশ্যই এখানে পার্ট 1। ওকে, পার্ট 1 তোমরা অবশ্যই দেখো, সেটা টোটাল থিওরিটা আমি ডিসকাস করেছিলাম। তাহলে কিভাবে একটা অধিবৃত্তের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক থেকে আমরা এই দুটো জেনে কীভাবে অধিবৃত্তর অক্ষটা নির্ণয় করলাম, আর কিভাবে সেটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হবে না ধনাত্মক এক্স অক্ষ বরাবর সেটা বের করলাম, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, তা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3, 2-এর 3। কী বলছে দেখে নাও। কোনো অধিবৃত্তের শীর্ষ ও নাভি স্থানাঙ্ক যথাক্রমে 2, 3 ও 2 - 1 হলে দেখাও যে অধিবৃত্তের সমীকরণ হয় এটা প্রমাণ করতে বলেছে। একই কনসেপ্ট, একইভাবে হবে, এইটা যেইভাবে করলাম সেইভাবে হবে, অ্যান্সারটা দেওয়া আছে, সেটা প্রমাণ করতে হবে। দেখে না, খুবই সহজ, এটা খুবই সহজ। এখানেও একইভাবে। তাহলে 2-এর 3, তাহলে বলতে প্রদত্ত অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, আলফা কমা বিটা 2,3। ওকে, 2,3 ওটা হলো নাভির স্থানাঙ্ক সেটা কী হবে দেখে নাও। নাভির স্থানাঙ্ক বলেছে কত, 2,1, 2,-1। এবার দেখে নাও এই দুটো জিনিস, তাহলে এটা কোনটা স্থির আছে দেখে নাও। এখানে ওয়াইটা চেঞ্জ হচ্ছিল বলে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই চেঞ্জ হলে এক্স অক্ষের, দেখে নাও না, ওয়াই কনস্ট্যান্ট আছে, দেখে নাও ওয়াই কনস্ট্যান্ট থাকলে এক্স অক্ষের সমান্তরাল, এক্স কনস্ট্যান্ট থাকলে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে দেখে নাও কী কনস্ট্যান্ট আছে, এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, এটা এক্স। তাহলে দেখে নাও এক্স এক্স কনস্ট্যান্ট, এক্স অপরিবর্তনশীল, ওয়াই পরিবর্তনশীল, তাহলে এটা কি আছে, ওয়াই অক্ষের সমান্তরাল আছে। হয় এরকম হবে, না হয় এরকম হবে। ওকে, তাহলে ওটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে যেহেতু নাভি স্থানাঙ্কে বলতে পারি কি, প্রদত্ত অধিবৃত্তের শীর্ষবিন্দু এবং নাভির স্থানাঙ্কের
এক্স এক্স অক্ষ অপরিবর্তনশীল সুতরাং অধিবৃত্তটি y অক্ষের সমান্তরাল ওকে, তাহলে আমরা কোন অক্ষের সমান্তরাল সেটা বের করলাম। এবার নেক্সট এটা কি নেগেটিভ y অক্ষ না পজিটিভ y অক্ষ, তাহলে সেটা খুব সহজে নির্ণয় করব। তাহলে আমরা দেখব নাভির, দেখে নাও ছবিটা ভালো করে, পাশে ছবিটা আঁকার দুটো চেষ্টা করবে, এই ছবি আর এই ছবি। ওকে, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই জায়গাটা। তাহলে দেখে নাও নাভির শীর্ষবিন্দু থেকে এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে 2,3। ওকে, তাহলে যদি উপর দিকে শীর্ষবিন্দু থেকে যদি উপর দিকে নাভি হয় তাহলে ধনাত্মক y অক্ষ সমান্তরাল, আর যদি নিচের দিকে হয় তাহলে ঋণাত্মক y অক্ষ সমান্তরাল। তাহলে উপর আর নিচে, না শীর্ষবিন্দুর নিচে আছে না শীর্ষবিন্দুর উপরে আছে। তা দেখে নাও নাভির স্থানাঙ্ক কত 2,-1, তার মানে কোন দিকে আছে দেখে নাও 2,-1, তাই না? তাহলে 2,-1, তার মানে এখানটায় আছে নিচের দিকে 2,-1। ওকে, 2,-1। তাহলে যেহেতু শীর্ষবিন্দুটি ভালো করে দেখে নাও, যেহেতু নাভিটি শীর্ষবিন্দুর নিচে আছে, তাই এটি কি হবে ঋণাত্মক y অক্ষের সমান্তরাল হবে। তাহলে এখানে কি, যেহেতু প্রদত্ত অধিবৃত্তের নাভি শীর্ষবিন্দুর নিচে থাকায় অধিবৃত্তটি ঋণাত্মক y অক্ষের সমান্তরাল হবে। দেখেন তাহলে কত সহজে এটা বের করলাম। তাহলে আমরা ছবি, এক্ষেত্রে ছবি অবশ্যই আঁকতে হবে, ভাবতে হবে যেহেতু y অক্ষ সমান্তরাল, তাহলে এটা y অক্ষ বরাবর এটা শীর্ষবিন্দুর উপরে না নিচে হচ্ছে, এটা পজিটিভ যদি 4 বা 5 হতো তাহলে এটা অবশ্যই এই জায়গা থাকতো, আর এটা অবশ্যই ধনাত্মক y অক্ষ সমান্তরাল হতো। যদি মাইনাস আছে তাহলে অবশ্যই নিচের দিকে আছে, সেক্ষেত্রে আমরা সহজে বলতে পারবো যে এটা শীর্ষবিন্দু, যেহেতু মানে নাভি যেহেতু শীর্ষবিন্দুর নিচে আছে তাহলে এটা অবশ্যই ঋণাত্মক y অক্ষ সমান্তরাল হবে। তাহলে এখান থেকে এর মান বের করতে, তাহলে অতএব a ইকুয়াল টু, তাহলে নাভির দূরত্ব শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব, ওকে, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব সেটা যে এ ইকুয়াল টু, দেখে নাও চেঞ্জিং হয়েছে, এখান ছিল এখান থেকে এটা হয়েছে, তাহলে 3 -1, অর্থাৎ 3 + 1 = 4। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ, এখানে কি প্রমাণ করতে বলে দেখেন, এখানে প্রমাণ করতে হবে x² - 4x প্লাস 16y = 44, এটা প্রমাণ করতে বলেছে। ওকে, এক্ষেত্রে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা বলবো কি, নির্ণয় অধিবৃত্তের সমীকরণ কি হবে দেখে নাও। তাহলে যদি y অক্ষ সমান্তরাল, তাহলে x মাইনাস আলফা কত আছে 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, যেহেতু ঋণাত্মক y অক্ষ সমান্তরাল সে মাইনাস 4a, 4 ইন্টু এর মান কত আছে 4 বেরিয়েছে, 4 ইন্টু y মাইনাস বিটা কত 3, প্লাস হয়ে গেল এটা। এবার এটা সিম্পলিফাই করলে এটা চলে আসবে, কীভাবে দেখে নাও। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করছি, a মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা x² মাইনাস 4x, ওকে, মাইনাস 2 × 4 4x প্লাস 4, ওকে, প্লাস 4 ইকুয়াল টু মাইনাস আছে 4 4 16 মাইনাস 16y মাইনাস আছে প্লাস 4 4 16 3 16
তো 4 4 16 তো 3 6 18 8 3 6 18 8 থেকে 1 ওকে। তারপর হচ্ছে 3 1 3 4 3 16 48 এটা হয়ে গেল। তাহলে বা যদি এদিকে এইটাকে এদিকে নিয়ে চলে আসি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 16y ইকুয়াল টু 48 মাইনাস 4 দেখে নাও অ্যান্সারটা চলে এসছে। তাহলে এখানে কী হবে, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 16y ইকুয়াল টু 44 প্রুভড। দেখো না এইটাই প্রমাণ করতে বলেছে। তো দেখো আমরা খুব সহজে এটা প্রমাণ করলাম। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। তাহলে 2 নম্বরের যে 3টে অঙ্ক ছিল সেই 3টি আমরা অঙ্ক করলাম। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখে নাও। 4 নম্বর অঙ্কটা কী বলেছে, কোনো অধিবৃত্তের শীর্ষ ও নাভি যদি এক্স অক্ষের উপর মূল বিন্দু থেকে যথাক্রমে এ এবং এ ড্যাশ দূরত্বে অবস্থিত হয়, তবে দেখাও যে অধিবৃত্তের সমীকরণ হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু কী প্রমাণ করতে বলে দেখে নাও। এটাও খুব সহজ আছে, চিন্তার কোনো বিষয় নেই, এটাও খুব ইজি আছে। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেন নাম্বার 3। তাহলে কোশ্চেনটা দেখেন কী বলছে, কোনো অধিবৃত্তের শীর্ষ নাভি যদি এক্স অক্ষের উপর মূল বিন্দু থেকে যথাক্রমে এ এবং ও এ ড্যাশ দূরত্বে অবস্থিত। অর্থাৎ যদি আমরা ছবি আঁকি, এক্স অক্ষের সমান্তরাল বলেছে, তখন এক্স অক্ষের উপর আছে, ধরলাম দিলাম ছবিটা, হয় ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল বা ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল, এখানে বলে দেয়নি। বলে দিয়েছে কি মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু হচ্ছে কি, শীর্ষবিন্দু কোথায় দেখে নাও আছে, শীর্ষবিন্দু যথাক্রমে এটা এ এবং এ ড্যাশ, এটা হচ্ছে এ দূরত্বে আছে। আর যদি নাভি ধরি সেই নাভি দূরত্ব এ ড্যাশ হবে মূলবিন্দু থেকে। যদি এই দিকে ধরি তাহলে শীর্ষবিন্দু দূরত্ব কত হচ্ছে এ, আর যদি নাভি ধরি তাহলে এটা হচ্ছে কি এ ড্যাশ। ওকে, এইটা কোশ্চেন এটা গিভেন আছে। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 4 ইন্টু এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস এ। ওকে, এবার দেখে নাও যেহেতু এক্স মাইনাস এ বলেছে, দেখে নাও এক্স মাইনাস এ, তার মানে এর মানটা আলফা, এটা কি হবে পজিটিভ হবে, তাহলে পজিটিভ মানে এইটা হবে। ওকে, এইটা নেব। তার মানে দেখে নাও এখানে সমীকরণ দেখে নাও এক্স মাইনাস আলফা এক্স মাইনাস এ বলছে, তাই না। তাহলে আমরা ধরে নাও এখানে যদি ধরি তাহলে এ স্থানাঙ্ক কত হবে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি যে এ কমা 0, শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেখে নাও এ কমা 0, আর নাভি স্থানাঙ্ক কী হবে এ ড্যাশ কমা 0, নাভি স্থানাঙ্ক হচ্ছে কি এ ড্যাশ কমা 0, তাই না। এবার দেখুন আমরা জানি কি অতএব অধিবৃত্তের সমীকরণ নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ কী হবে দেখে নাও। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইন্টু ওকে 4 ইন্টু শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব, ওকে, বা আমি এখানে লিখছি ডাইরেক্ট নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য ইন্টু এক্স মাইনাস এ, কারণ শীর্ষবিন্দু দূরত্ব কত বলছে এ দূরত্ব আছে, শীর্ষবিন্দুটা মূল বিন্দু থেকে এ দূরত্ব বলেছে। ওকে, এবার দেখে না ছবিটা অ্যাকচুয়ালি এটা ঠিক হয় না, ওকে, এক্স্যাক্ট ছবিটা এটা হয়নি, এরকম এক্স্যাক্ট ছবিটা এরকম হয়নি। আমি বলতে চাইছি ছবিটা যে এইটা হবে, ধরলাম এটা, তাহলে বলে মূল বিন্দু থেকে এ দূরত্বে আছে, তাহলে এটা তো এরকম হতে পারে যে এই শীর্ষবিন্দুটা এ দূরত্বে আছে মূল বিন্দু থেকে, আর এটা যে এ ড্যাশ, এখান থেকে এ ড্যাশ, অর্থাৎ এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি এ ড্যাশ, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি এ। এইটাও হতে পারে, এরকম হতে পারে, বা এরকম হতে পারে, এখান থেকে দূরত্ব এ আর এখানে দূরত্ব হচ্ছে কি এ ড্যাশ। দুরকমভাবে হতে পারে দেখে নাও, কারণ এ পজিটিভ বলেছে, তাই না। অর্থাৎ এখানে এক্ষেত্রে হচ্ছে দেখে নাও, এক্ষেত্রে কি হচ্ছে এটা যদি আমরা এ ড্যাশ বলি, এক্ষেত্রে দেখে নাও এ গ্রেটার দেন এ ড্যাশ, আর এই ক্ষেত্রে দেখে নাও এক্ষেত্রে কি হচ্ছে কি যে এ ড্যাশ গ্রেটার দেন এ। দুটো জিনিস ভালো করে বুঝে নাও, আমি আবার ছবি সুন্দর করে এঁকে দিচ্ছি দেখে নাও।
কারণ এই অঙ্কটা ভালো করে বুঝতে পারলে তবেই, মানে কনসেপ্টটা বুঝতে পারলে তবে অঙ্কটা ভালো করে করতে পারবে। বলেছে কি দুটো অধিবৃত্ত আছে, মূল বিন্দু থেকে এ দূরত্বে আছে, তাহলে একটা অধিবৃত্ত হচ্ছে এরকম। ওকে, তাহলে এটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু দূরত্ব কত আছে বলেছে এ দূরত্বে আছে। আর নাভি কত আছে দূরত্ব আছে দেখে নাও, নাভি দূরত্ব কত বলছে, এটা নাভি দূরত্ব হচ্ছে কি এ ড্যাশ, এটা এ ড্যাশ দূরত্ব আছে। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি ওকে, অর্থাৎ এখান থেকে দূরত্ব হচ্ছে কি এ, আর নাভি হলে এখান থেকে দূরত্ব কি এ ড্যাশ। তাহলে প্রথমটা ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও, এক্ষেত্রে হচ্ছে কি এ গ্রেটার দ্যান এ ড্যাশ, আর এক্ষেত্রে এ লেস দ্যান এ ড্যাশ। ওকে, দুটো কেস আছে, সেই জন্য আমি প্লাস মাইনাস দিলাম। প্লাস মাইনাস এই জন্য দিলাম যেটা এই মানে ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল না ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল সেটা আমরা জানি না। ওকে, তাহলে আমি দিলাম ওয়াই স্কোয়ার, যেহেতু আমি এটা অ্যাকচুয়ালি এইখানটায় আছে। ওকে, আমি একটু বোঝানোর জন্য আমি একটু উপর নিচে করলাম যাতে করে বুঝতে পারো। অ্যাকচুয়ালি এটা এক্স অক্ষের উপরে অবস্থিত, অধিবৃত্তটা কথা আছে এক্স অক্ষের উপরে অবস্থিত, সেই জন্য ওয়াইয়ের বিটা 0 হয়ে গেছে। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস নাভি লম্বের দৈর্ঘ্য এক্স মাইনাস আলফা, অর্থাৎ না শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা ইকুয়াল টু এ কমা 0। ওকে, আর নাভির স্থানাঙ্ক সেটা কি এ ড্যাশ কমা 0। ওকে, এটা এবার দেখুন, এবার আমরা নাভি লম্বের দৈর্ঘ্য কী হবে দেখুন, নাভি লম্বের দৈর্ঘ্য কি ভালো করে দেখুন, নাভি লম্বের দৈর্ঘ্য কী হবে দেখুন 4a, তাই না, 4a। এটা কত হচ্ছে দেখে নাও, এটা কোনটা দেখে নাও, এ কোনটা শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব। তার নাভি লম্বের দৈর্ঘ্য যদি বের করি, নাভি লম্বের দৈর্ঘ্য, ওকে, সেটা কী হবে 4, নাভি লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4 ইন্টু শীর্ষবিন্দু থেকে নাভি স্থানাঙ্ক, শীর্ষ বিন্দু থেকে নাভির দূরত্ব, তাই তো এইটাই তো বললাম না, এটাই তো হচ্ছে এর, আমরা যদি নাভি লম্বের দৈর্ঘ্য কি 4 ইন্টু এ, তাই না, 4a বলে থাকি। এটা কি, এটা অ্যাকচুয়ালি কি শীর্ষবিন্দু থেকে নাভির যে দূরত্ব সেইটা, তাই না, তার শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব কত হবে, তাহলে সেটাকে আমি মড লিখবো, তাহলে ইকুয়াল টু 4 মড শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আছে এ, তাহলে এ মাইনাস এ ড্যাশ, এ মাইনাস এ ড্যাশ, তাহলে 4 ইন্টু এ মাইনাস এ ড্যাশ। তাহলে এখানটা যদি আমি মানটা এই সমীকরণে বসিয়ে দিই, অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ, তাহলে অতএব এটাকে আমি 1 নম্বর দিলাম, 1 নম্বর সমীকরণ থেকে পাই কী হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 মড এ মাইনাস এ ড্যাশ ইন্টু এক্স মাইনাস এ। এবার মডটা কেন দিলাম, মড এই কারণে দিলাম যে এর ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে। যদি এ দেখুন ভালো করে বুঝে নাও, আমি যদি পাশে লিখছি এখানটায়, ভালো করে জিনিসটা বুঝে নাও, এ মাইনাস এ ড্যাশ মড এর মানে হচ্ছে কি যদি এ গ্রেটার দ্যান এ ড্যাশ হয় তাহলে মড এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল টু এ মাইনাস এ হবে, পজিটিভ হবে এটা, অর্থাৎ ধনাত্মক হবে এটা। আর যদি এ লেস দ্যান এ ড্যাশ হয় তাহলে মড এ মাইনাস এ ড্যাশ, তার মানে দেখে নাও এ ড্যাশ বেশি, তাহলে কম থেকে বেশি বাদ দিচ্ছি, তাহলে নেগেটিভ আসবে অবশ্যই, নেগেটিভ এ মাইনাস এ ড্যাশ হবে। ব্যাপারটা কি বুঝতে হলে কি দেখে নাও, এই লজিকটা বোঝার চেষ্টা করো, এই লজিক যেটা আমি দেখাচ্ছি তোমাকে, এ মাইনাস এ ড্যাশ, তাহলে এটা বিয়োগ ফল, তাহলে এটা কখন ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। ধনাত্মক কখন হবে, যখন এ ড্যাশের থেকে বড় হবে। এ ড্যাশের থেকে বড় মানে কোন কেসটা দেখে নাও, এই কেসটা। ওকে, আর যদি এ ড্যাশের থেকে বড় হলে তাহলে এটা ধনাত্মক হবে, অর্থাৎ
এ মাইনাস মড এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল টু প্লাস এ মাইনাস এ ড্যাশ হবে। আর যদি এ লেস দ্যান এ ড্যাশ হয়, অর্থাৎ এ ড্যাশ যদি এর থেকে বড় হয়ে যায়, তাহলে এদের বিয়োগফল কী হবে? ঋণাত্মক আসবে, তো মাইনাস এ মাইনাস এ ড্যাশ হবে। তা দুটো কেসই করবো। তাহলে আমরা বলতে পারি এটা যদি এ গ্রেটার দ্যান এ ড্যাশ হয়, ওকে, এ গ্রেটার দ্যান এ ড্যাশ হয়, তাহলে দেখে নাও। তাহলে এ গ্রেটার দ্যান এ ড্যাশ, এবার ছবিটা বোঝা যায়। এ গ্রেটার দ্যান এ ড্যাশ, এর মানটা এর মানটা এখানে যে এ আছে এটা এ ড্যাশের থেকে বেশি। তাহলে এ ড্যাশের থেকে যদি এটা বেশি হয়ে যায়, ভালো করে লজিকটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ প্রথম কেসটা এটা তো এ, তাহলে এ যদি এ ড্যাশের থেকে বেশি হয়ে যায়, তার মানে হচ্ছে কি এটা এই অধিবৃত্তটি কি ঋণাত্মক এক্স অক্ষে সমান্তরাল। ভালো করে দেখে নাও, নেগেটিভ এক্স অক্ষ। যদি শীর্ষবিন্দুর দূরত্ব মানে মূল বিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব যদি নাভির থেকে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই অধিবৃত্তটি ঋণাত্মক এক্স অক্ষে সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি কি, যদি এ গ্রেটার দ্যান এ ড্যাশ হয়, তাহলে অধিবৃত্তটি ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল। দেখেন আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছে, দেখেন এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে সেটা আমি লিখে নিই এখানটায়। কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখে নাও 4 ইন্টু এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, এইটা তাই না। এখানে কি লিখলাম, তাহলে এখানে আবার এতটুকু পেলাম কি, যদি এ গ্রেটার দ্যান এ ড্যাশ হয়ে যায়, যদি এ গ্রেটার দ্যান এ ড্যাশ থেকে বেশি, তাহলে এটা ঋণাত্মক এক্স অ্যাক্সিস ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা কি পজিটিভ নেগেটিভ মধ্যে নেগেটিভ হবে 4 ইন্টু, তাহলে এটা কি হবে, তাহলে এখানে অতএব মড অফ এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল টু প্লাস অফ এ মাইনাস এ ড্যাশ হবে, তাই না। যদি এটার থেকে বেশি তাহলে এটা ধনাত্মক হবে, তাহলে -4 ইন্টু এ মাইনাস এ ড্যাশ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে কী হবে দেখুন, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ভিতরে গুণ করে দিলে 4 ইন্টু এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। দেখেন এটা চলে এসছে, এটাই প্রমাণ করতে বলেছে তাই না, এটা চলে এসছে তাই না। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, তাহলে হয়ে গেল প্রমাণ। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা একটা কেস আমাদের এখানে এক্স্যাক্ট বলে দেয়নি যে ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল না ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল পেলাম, এটা ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, অর্থাৎ এই কেসটাও তো হতে পারে। তা সেক্ষেত্রে আসে কি দেখবো আমরা, অর্থাৎ এখানে উভয় ক্ষেত্রেই প্রমাণ একই আসবে দেখেন। তাহলে এখানে লিখবো আবার যদি এ লেস দ্যান এ ড্যাশ হয়, তাহলে অধিবৃত্তটি দেখে নাও, অর্থাৎ এ লেস দ্যান এ ড্যাশ, মানে এ ড্যাশটা বেশি, এ ড্যাশ বেশি মানে কোনটা দেখে নাও, এটা হচ্ছে নাভির থেকে দূরত্ব এ ড্যাশ, তাহলে এ ড্যাশ বেশি মানে কি অধিবৃত্ত এই বরাবর আছে, এই বরাবর আছে, এই নাভির দূরত্ব মূল বিন্দু থেকে বেশি আছে, তারপর নাভিটা কোথায় আছে, শীর্ষবিন্দুর ডান দিকে আছে, তার মানে এটা কি ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে যদি এ লেস দ্যান এ ড্যাশ হয়, তাহলে অধিবৃত্তটি ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল। তা সেখানটা কি হবে, সেখানে পজিটিভ হবে, তাহলে এখানে কি আছে, সেখানে পজিটিভ নেব, তাহলে অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ থাকবে 4 ইন্টু, এবার দেখে নাও এইটার মান কী হবে, এখানে কি এ ড্যাশটা বেশি, তাহলে এটার মড অফ এটার মানে নেগেটিভ চলে আসবে, তাহলে হতে হবে কি পজিটিভ ইন্টু মাইনাস অফ এ মাইনাস এ ড্যাশ ইন্টু এক্স মাইনাস এ, যেহেতু মড অফ এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস এ ড্যাশ, তাই না। আমাদের লজিক্যালি কী হবে, আমাদের কনসেপ্টে কি আসছে,
এ ড্যাশ যদি এর থেকে বড় হয়, ভালো করে বুঝে নাও, এ ড্যাশ যদি এর থেকে বড় হয় তাহলে এর বিয়োগফল কি নেগেটিভ হবে, অর্থাৎ 1 থেকে 4 বিয়োগ করলে 1 - 4 তাহলে কি হবে -3, তাহলে নেগেটিভ আসবে। সেই জন্য মডটা তুলে দিলে তাহলে নেগেটিভ a মাইনাস এটা হবে, তো সেটা করে দিচ্ছি। তাহলে এটা কত আসছে দেখে নাও, তাহলে বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই নেগেটিভ যদি ভিতরে গুণ করে দেওয়া যায় তাহলে 4 ইন্টু এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে উভয় ক্ষেত্রে দেখে নাও সেম আসবে, উভয় ক্ষেত্রে কী হচ্ছে সেম চলে এসছে, তাই না? তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুব মজার অঙ্ক আছে। ভালো করে যদি মনোযোগ সহকারে অঙ্কটা প্রথম থেকে দেখো না, খুব ইন্টারেস্ট পাবে আর খুব ভালো লাগবে এটা, কারণ নতুন কিছু শেখার আছে এর মধ্যে। দেখলাম আমরা প্রথম দুটোর ক্ষেত্রেই আমরা প্রমাণ করলাম এইটা, অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল হলো কোনো যায় আসে না, ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল হলো কোনো যায় আসে না, দুটো ক্ষেত্রেই এটা প্রমাণিত করা যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, অঙ্কগুলো বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।